আমরা এখন যাচ্ছি আমাদের চিরচেনা মনিরামপুর বাজারের মধ্য দিয়ে। আপনি এখন আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে আমরা মনিরামপুর বাজারে ঠিক কোন জায়গায় এখন রয়েছি। কিছু কি মনে করতে পারলেন এটি কোন জায়গা মনিরামপুর বাজারের? হয়তো আপনি চিনতে পেরেছেন। হ্যাঁ, আমরা রাজগঞ্জ রোড ধরে অর্থাৎ বিজয়রামপুর মোড় পার হয়ে একটু সামনে দিয়ে মনিরামপুর বাজারের মেইন রোডে ওঠার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কলাবাগান স্কুলের মোড় পার হয়ে সামনের দিকে যাচ্ছি। মনিরামপুর বাজার একটি দক্ষিণবঙ্গের একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি কিন্তু হরিহর নদের তীরে গড়ে উঠেছিল বহু বছর আগে। তারপর থেকে এই বাজারের গোড়াপত্তন শুরু। মনিরামপুর বাজারের এই রোডটি কিন্তু সোজা রাজগঞ্জের দিকে চলে গিয়েছে। আমরা ঠিক তার উল্টো দিকে অর্থাৎ মনিরামপুরের রাজগঞ্জ মোড় যে মেইন রোড সংলগ্ন সেইখানে এখন যাচ্ছি। এই মুহূর্তে আমরা কিন্তু সেই হরিহর নদের উপরে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, রাজগঞ্জের ব্রিজ বলেও অনেকে বলে থাকেন, ডেকে থাকেন, আমরা সেই ব্রিজের প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই ধারে এই মুহূর্তে কিন্তু খুব বেশি ব্যস্ততা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা ঠিক দুপুর 2:10 নাগাদ আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুব বেশি ভিড় নেই। রাস্তার দুই ধারে অসংখ্য দোকানপাট, কিছু ক্রেতা বিক্রেতারা রয়েছেন। একটা বিচেলির গাড়ি বিচেলি বহন করে নিয়ে যাচ্ছে, তার ধার দিয়ে কিন্তু আমরা এখন অতিক্রম করে যাচ্ছি। সামনেই কিন্তু ব্রিজ, সেই রাজগঞ্জের ব্রিজ, হরিহর নদের উপরে অবস্থিত ব্রিজটি কিন্তু সম্প্রতি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি আমরা ব্রিজের উপরে উঠলাম এখন এইমাত্র। আমাদের সামনে একটা ভ্যান রয়েছে, ভ্যানের পিছনে কিন্তু আমার এক ভাই বসে রয়েছে। যাই হোক, আমরা এই ব্রিজটি নতুন করে করাতে ব্রিজের দুই ধারে কিন্তু অনেক গাড়ি পার্কিং করে থাকে, যেটা অনেক সময় যানজটের সৃষ্টি করে থাকে। ব্রিজ শেষ করে আমরা রাজগঞ্জের ঠিক মোড় যে জায়গায়, সেই জায়গাটার রাস্তা কিন্তু একটু সরু, সেই দিক দিয়ে আমরা মেন রোডে ওঠার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা মেন রোডের খুব কাছাকাছি। সামনে একটা পাগল ছেলেকে বসে থাকতে দেখবেন যে রাজগঞ্জ বাজারে, ওই দেখেন বসে রয়েছে ছেলেটা, সে কিন্তু খুব ওয়েল নোন। দাদাভাই হোটেলের ঠিক পাশ দিয়ে আমরা মেন রোডে উঠলাম। মনিরামপুর বাজারের এই মেন রোডটা কিন্তু খুবই বিজি। এখানে আপনাকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, কারণ দুই ধারে রাস্তা একটু চিকুন এবং এত পরিমাণ গাড়ির চাপ। মনিরামপুর বাজারের মানুষ কিন্তু এই যানজটের কারণে মনিরামপুর বাজারের মানুষ কিন্তু অতিষ্ঠ, এবং বিভিন্ন বিশেষ করে ভ্যান গাড়িগুলো যত্রতত্র পার্কিং করে রাখার কারণে কিন্তু এখানে এই দেখেন একটা মহিলা, সে কিন্তু রাস্তা পার হচ্ছে। এখানে গাড়ি আপনাকে মোটরসাইকেল বা যে কোনো গাড়ি, ওই দেখেন বাস, ওই পাশ দিয়ে বাস যাচ্ছে, দ্রুত চলতে পারে না বাস, ট্রাক, এক পাশ দিয়ে মানুষ। এই যে ফল হাঁটার যে জায়গাটা মনিরামপুর বাজারে, যে আলামিন বেকারির সামনে, এই মুহূর্তে আমরা থানার মোড়ের খুব কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা কিন্তু ভয়াবহ একটা বিপদ সংকটপূর্ণ জায়গা। যে কোনো সময় এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। কাজ দেখতে পাচ্ছেন, রাস্তার ধারে কাজ, অর্থাৎ যখন তখন কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। এই পূরবী সিনেমা হল পার হয়ে যাচ্ছে মনিরামপুর বাজারের একটি ঐতিহ্যবাহী সিনেমা হল, মনিরামপুর পূরবী সিনেমা হল। আমরা কিন্তু ছোটোবেলায় সিনেমা দেখেছি এই মনিরামপুরের এই পূরবী সিনেমা হলে। সেই হলের সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আর একটু সামনে এগোলেই কিন্তু মনিরামপুর বাজারের সেই ঐতিহ্যবাহী ধান চালের যে বাজার, ধানের আড়ত বা ধানের বাজার বলা হয়, যা আলো কিনতে পারবেন আপনি সেইখানে। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি মেইন রোড ধরে। দুই প্রশস্ত কনক্রিটের রাস্তা, এখান থেকে কিন্তু প্রশস্ততা শুরু হয়েছে। এখানে তেমনটা ভিড় আপনি পাবেন না। আরেকটু সামনে গেলেও আপনি কিছুটা ভিড় দেখতে পারবেন, লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক, আমরা কনক্রিটের রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই দুপুর হওয়াতে এইখানে কিন্তু এখন বেশি যানজট নেই। কিছু ভারী যানবাহনও কিন্তু চলে, ওই দেখেন একটি যানবাহন, ভারী যানবাহন। এবং যাই হোক, আমরা এখন আর সামনে এগোচ্ছি না। আমরা এখন এইখান থেকে একটু ডাইনে ঢুকবো, তার জন্য একটু দাঁড়ালাম, কারণ রাস্তার দুই পাশে এত পরিমাণ গাড়ি, ফাঁকা না পাইলে আমি কিন্তু ঢুকতে পারছি না। অর্থাৎ ফাঁকা একটু পাইলে আমি কিন্তু ডান দিকে যাব। অর্থাৎ আমরা এই মুহূর্তে দোলখোলা পূজা মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, যেহেতু আমরা মনিরামপুর বাজারের পূর্ব দিকে যাব। সেজন্য আমরা রাস্তা পার হওয়ার অপেক্ষা আছি। এই যে এখন আমি রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে ঠিক দোলখোলা পুজো মন্দিরের দিকে আমি এখন যাচ্ছি। এই জায়গাটা কিন্তু কাঠের আসবাবপত্র বিক্রির জন্য বিখ্যাত। এখানে আপনি সকল প্রকারের কাঠের আসবাবপত্র রাস্তার দুই ধার দিয়ে কিন্তু সাজানো রয়েছে। মেইনলি মুরগি রাখার যে ঘর, মুরগির ঘর এবং অন্যান্য
কাঠের আসবাবপত্র কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন সুলভ মূল্যে, পাইকারি মূল্যে। তো যাই হোক, আমরা এই রাস্তা, কনক্রিটের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে এগোলেই কিন্তু সেই পুজো মন্দির আমরা খুঁজে পাবো, দোলখোলা পুজো মন্দির। এটা একটি ঐতিহ্যবাহী পূজা মন্দির, এখানে কিন্তু পূজা হয়। পূজার সময় এই রোডে কিন্তু প্রচণ্ড ভিড় বেড়ে যায়। যাই হোক, আমাদের এই রোডে এই মুহূর্তে তেমন কোনো যানবাহনের চাপ নেই, কিন্তু মাঝে মাঝে নির্বাচনী পোস্টার আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনী প্রচার গাড়ি আমাদেরকে অতিক্রম করে চলে গেল। যাই হোক, এই মুহূর্তে আমরা যে দোলখোলা পূজা মন্দির যে মোড়টা, সেই মোড়ে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন নিচের দিকে নেমে যাব, অর্থাৎ আরও পূর্ব দিকে আমরা নেমে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা মনিরামপুর বাজারের থেকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।